স্বামী যদি সমানভাবে রাখতে পারে, সমান অধিকার দিয়ে সমানভাবে দায়িত্ব পালন করতে পারে, 203 কেন 403ও একসাথে থাকা যায়। এরকম অনেক কমেন্ট ইদানিং আমাদের ভিডিওতে দেখি, অনেকেই হচ্ছে এই কমেন্ট করো। তো আসলেই সত্য কথা যে হাজবেন্ড যদি ঠিক থাকে, এটা দুই বোর তো মিলে থাকার একটা বিষয় আছে, তার মধ্যে হচ্ছে হাজবেন্ড যদি ঠিক থাকে, সে যদি সমান অধিকার দেয়, সমানভাবে ভরণ পোষণ দেয়, অবশ্যই থাকা যায়। কারণ দেখো দুইজনই বউ, সে যদি হচ্ছে একজনের প্রতি বেশি ধরো দায়িত্ব পালন করে, অনেকেই আছে দুই বাসায় রাখে বউকে, যেমন এগুলো তোমাদেরই কথা, অনেকেই কমেন্ট করো, অনেকে বেশিরভাগ হচ্ছে ইনবক্স করো যে আপু আমাকে বিয়ে করছে পরে কিন্তু সে বড় বউ নিয়ে আসে, আমার খোঁজ খবর নেয় না, বাসা ভাড়া দেয় না, বাচ্চার দায়িত্ব পালন করে না। তো এরকম কিন্তু অনেক হাজবেন্ড আছে, আবার বিয়ে করে হচ্ছে বড় বউকে ভুলে যায়, ছোট বউকে নিয়েই থাকে, বড় বউর দায়িত্ব পালন করে না। তো সেসব পুরুষদের আমি মনে করবো যে তাদের বিয়ে করা হচ্ছে ভোগ করার জন্য, ভোগ করা শেষ, তারপর তারা সেই দায়িত্ব পালন করেনি। আর আমাদের হাজবেন্ড আলহামদুলিল্লাহ আমাদের দুইজনকে সমানভাবেই দেখে, সমানভাবেই ভরণ পোষণ দেয়। একটা ছোট জিনিস কিনে দিলেও আমাদের দুইজনকেই সে সমানভাবে কিনে দেয়। আর আলহামদুলিল্লাহ সে অনেক কেয়ারিং। দেখো হচ্ছে আমাদের অনেক বেশি ক্রেভিং হচ্ছিল চিকেন ফ্রাই, তারপর হচ্ছে আর হচ্ছে আলুর যে চিপসটা সেটা খাওয়ার, তো তোমাদের ভাইয়া নিজে আজকে বানিয়ে দিচ্ছে। বাসায় কিন্তু এতজন মানুষ, তারপরেও সে আমাদের খেতে ইচ্ছা করছে দেখে সে নিজের হাতে আজকে বানাবে। অথচ সে কিন্তু অনেক আদরের সন্তান, তাদের বাসার সব থেকে ছোট ছেলে। সে সহজে কোনো কাজ, সে সহজে কি তার বাসায় সে কখনোই কোনো কাজ করে নেই। আমি তো বুঝতে আগেও একটা ভিডিওতে তার আম্মু এখনো তাকে বাসায় গেলে ভাত খাওয়াই দেয়। কিন্তু দেখো এখানে সে কত দায়িত্ববান। এরকমই সংসার হয়ে গেলে সব পুরুষেরই দায়িত্ববান হওয়া উচিত। কিন্তু কিছু কিছু পুরুষ আছে সংসার চালানো তো দূরের কথা, মানে কাজ তো দূরের কথা, কামাইটাও করতে পারে না, যে সারা জীবন হচ্ছে অন্যের উপরে ডিপেন্ডেন্ট হয়ে থাকে। সেই সব মানুষের আসলে আমার কিছু বলার নেই, তাদের জন্যই সংসারে অশান্তিটা হয়। কারণ তুমি দেখো যে অনেকেই বলো যে ভালোবাসা থাকলে টাকা পয়সা ছাড়াও সংসার করা যায়, কখনোই টাকা পয়সা ছাড়া সংসার করা যায় না। একদম যে কোটি কোটি টাকা প্রয়োজন সেটা না, বাট তোমার যতটুকু তোমার দৈনন্দিন চাহিদা, যে মৌলিক চাহিদাগুলা মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, এগুলোও যদি কোনো ছেলে একটা বউকে না দিতে পারে, আমি মনে করি সেই ছেলের বিয়ে করাই উচিত না। কিন্তু এখন তুমি দেখবা এই যুগে এসে 99% ছেলে দেখবা বেকার, কিন্তু বিয়ে করে বসে আছে। বউয়ের দায়িত্ব নিতে পারে না, কিন্তু তারা বিয়ে করে বসে আছে। বউকে কি খাওয়াবে, মা বাপের উপরে ডিপেন্ডেন্ট হয়ে থাকে। বউয়ের একটা সাবান লাগলেও হচ্ছে হয় শ্বশুর বাড়ি থেকে যায়, নাহলে মা বাপের কাছে যায়। এরকম অনেক আছে। তো যার যার পাস্টে অনেক ঘটনা আছে। তোমরা হয়তো বা কি ভ্লগিং যারা করে তাদেরটা তোমরা জানো, বা তাদেরটা তোমরা দেখো, এই জন্য এত সামনে আসে। বাস্তব লাইফে কি তোমাদের জীবনে কারোর কখনো ডিভোর্স হয় নাই? বা তোমাদের একদম আত্মীয় স্বজনের মধ্যে কেউ নাই যার ডিভোর্স হয়েছে? বা তোমাদের মানে চোখেই দেখো নাই যে যার ডিভোর্স হয়েছে, বা যার সংসারে অশান্তি বা হচ্ছে অভাব অনটন, এইভাবে বেকার ছেলে নিয়ে অনেকের লাইফে অনেক কাহিনী থাকে। কিন্তু কি জানো, যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ তাদেরটা সবাই দেখে, যার জন্য সবার মুখে মুখে চলে আসে যে হ্যাঁ এই কাহিনী, এই কাহিনী হইতেছে, এটা হইতেছে। বাস্তবেও এরকম অনেক আছে, কিন্তু সবাই তো আর ভিডিও করে না, সবারটা সবাই জানেও না। তাই কমেন্ট বক্সে সবাই হুজুর সাজার খুব ভান করে, চিন্তা করে যে আমি একটা ফেক আইডি খুলে যা ইচ্ছা তাই বলতেই পারি, আমাকে তো আর চিনবে না, কেউ তারা আমার বংশ সম্পর্কে জানতে পারবে না। কিন্তু কাউকে খারাপ বলার আগে একবার নিজে ভেবে দেখবা যে আমি কতটা ভালো। আমরা কিছু হইলেই, কোনো জিনিস ভাইরাল হইলেই সেই টপিক নিয়ে এত কথা বলি, এত ভিডিও বানাই, সেই মানুষটাকে এত গালাগালি করি, কেন? কি দরকার? সে খারাপ, তার পাপ সে করতেছে, তার পাপের ভাগিদার সে হচ্ছে, সেটা আল্লাহ বুঝবে। আমি বলে কেন আমিও আবার সেই পাপের ভাগিদার হচ্ছি, সেটা আমরা কেউ চিন্তা করি না। আমরা চিন্তা করি না ও এখন একটা গর্তে পড়ছে, ওরা এখন বলতেই হবে, ও এটা করছে কেন, ওকে এখন এটা বলতেই হবে। আমি এই কথাগুলো বলছি শুধুমাত্র হচ্ছে যে বিন্দিয়া সাজঘর, যে বিউটি পার্লারের যে আপুটা, সেই আপুটা অনেক বড় ভুল করছে। ঠিক আছে, তাকে মেকওভারটা দিয়ে, আর মেকওভার দেওয়া না, সেটা তার প্রফেশন, সে লাইভে এসে ভুল করছে, তারপর কিন্তু সে অনেকবার লাইভে এসে মাফ চাইছে। একটা কথা কি জানো, সোশ্যাল মিডিয়ায় কিন্তু অনেকেই অনেক খারাপ কাজ করে, কিন্তু মাফ কয়জন চায়? মাফ চাইলে তাকে মাফ করে দিতে হয়, কিন্তু না, তোমরা সেইগুলা নিয়ে ট্রল করতেছো। আবার কিছুদিন আগে একটা ভাইরাল কাপেলের হচ্ছে গোপন ভিডিও ভাইরাল হয়ে গেছে, এখনো তাদের কমেন্ট বক্সে তোমরা সেই 3 মিনিট 21 সেকেন্ড সেই কমেন্ট করো। কেন ভাই? মানুষকে কি বাঁচতে দিবা না? একবার কোনো মানুষ ভুল করলে কি সেই মানুষকে সেই কথা খোঁচায়া বারবার বলে তাকে আঘাত দিতে হবে? মানুষ মাত্রই ভুল। একটাবার চিন্তা করো, তোমার দ্বারা যদি কোনো ভুল হয়, হঠাৎ করে দেখো যে তোমার মা বোন বা তোমার কেউ পরিবারের এরকম ভাইরাল হয়ে গেছে, তখন তুমি কি করবা? তখন কিন্তু তোমার কিছু করার থাকবে না।
কেউ ইচ্ছা করে না, কেউই চায় না যে সোশ্যাল মিডিয়ায় এত মানুষের সামনে ফেস লস হয়। সবাই মানুষ মাত্রই ভুল, এই জিনিসটাই আমরা আসলে বুঝি না। আমরা মনে করি কি না তাদেরটা সামনে আসছে, ভাই আমাদের আর মা বোন নাই, আমাদের কোনোদিন এমন কিছু হবে না, আমরা সচরিত্রবান, আমাদের চরিত্র কোনোদিন খারাপ হবে না, আমাদের কোনো কিছু হবে না, যাদেরটা হয়েছে ওদেরই হবে, এটা মনে করে আমরা বারবার শুধু খোঁচাইতে থাকি। একটা বড় চিন্তা করি না এই সেম কাহিনীটা আমার সাথে হলে আমি কি করতাম, হইতেই তো পারতো, মানুষ মাত্রই তো ভুল। তো এটাই, অনেক কিছু বলে ফেললাম, কারো যদি কষ্ট লেগে থাকে তাহলে সরি, কারণ আমি আবার উচিত কথা বলি তো মানুষের একদম কলিজায় যায় লাগে। ওই যে কথা আছে না, কথা বলি হচ্ছে পয়েন্টে পয়েন্টে, ব্যথা লাগে জয়েন্টে জয়েন্টে, সেরকম আমি আবার উচিত কথায় কাউকে ছাড়ি না। তাই আজকে কিছু কথা বললাম। আর হচ্ছে অনেক অনেক মানুষ এত সুন্দর সুন্দর কমেন্ট করো, খুব ভালো লাগে, কিন্তু কিছু মানুষের কমেন্ট দেখলে মনে হয় কি জানো, যে পৃথিবীতে আমার জামাই প্রথম যে হচ্ছে 2 বউ নিয়ে থাকতেছে, এর আগে কোনো মানুষ 2টা বিয়ে করে নাই বা 3টা বিয়ে করে নাই, কেউ করে নাই, ফার্স্ট আমার জামাই করছে। আমার জামাই করছে করছে তো কি হয়েছে, তোমাদের কি হয়েছে? আমার জামাইয়ের আরো যদি সামর্থ্য থাকে আমি আরো করাবো, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। 4টা পর্যন্ত করতে পারে, তা আমার জামাই এখন একটা করতে পারবে? ভাই তোমরা এত চিন্তা করো না, আমি যখন আমার একজন সতীন নিয়ে থাকতে পারতেছি, আরো 4-5 জন হইলেও আমি থাকতে পারবো, কিন্তু তোমরা তো থাকতে পারবা না। এই জন্য নিজেদেরটা নিজেরা চিন্তা করো। এই যে যারা আমাদের কমেন্ট করে যে আপু তোমাদেরকে অনেক ভালো লাগে, তাদের কমেন্টে যে কিছু হচ্ছে চুলকানিয়ালা আপুরা লেখো, তাহলে আপনার জামাইকেও বিয়ে করে দেন কেন? কাউকে ভালো লাগলে কি সেটা করতে হবে? এখন নায়িকাদের আমাদের ভালো লাগে, এই জন্য কি তাহলে সেখানে যে কমেন্ট করবেন হ্যাঁ আপনিও তাহলে অভিনয় করেন, আপনিও যাই করেন, সবাই কি সবকিছু পারবে? মানে কোনো কিছু ভালো লাগলে সেটা নিজের কেন করতে হবে? আবার যারা বলতেছেন আমার জামাইকে দেখে হচ্ছে দ্বিতীয় বিয়ে করা সবাই শিখবে, ইন্সপায়ার করতেছি আমরা, ঠিক আছে, এর আগে যারা করছে তারা কাকে দেখে করছে? আপনার দাদাকে দেখে? মানে এর আগে মনে হয় কি বাংলাদেশে কেন পৃথিবীর বুকে আমার জামাই একমাত্র যে 2টা বউ নিয়ে থাকতেছে। সমস্যা কি জানেন? সমস্যা হচ্ছে আমরা 2টা বউ এক বাসায় মিলেমিশে আসছি, সেটা আপনাদের ভালো লাগতেছে না। আমরা যদি 2 জন 2 বাসায় থাকতাম, এই লাইভে আইসা আমি আখির নামে বদনাম করতাম, আখি লাইভে আইসা আমার নামে বদনাম করতো, আমার জামাইরা একদম মাথা ফাইটা বসা থাকতো যে আল্লাহ আমি এই বোর কাছে যাবো না ওই বোর কাছে যাবো, এগুলো নিয়ে আমরা লাইভ করতাম, আপনাদের দেখতে খুব ভালো লাগতো, তাহলে আপনাদের চুলকানি গুলো মিটতো। কিন্তু আমরা যে এই যে 203 মিলে এত সুখে আছি, এটা দেখে আপনাদের গায়ে জ্বালা ধরা যায়। মাঝে মাঝে তো আমার মনে হয় কি জানেন, আখি আমার সতীন না আপনাদের সতীন, মানে ওকে সেই হিসাবে আপনারা দেখেন, ভিডিওটা যখন দেখেন তখন সেই হিসাবে দেখেন। আর কিছু মানুষ এসে বলে যে বড় বউটা এত সুন্দর তাও কেন বিয়ে করছে? তার মানে কি আমি কালো হইলে, আমি অসুন্দর হইলে তাহলে আমার জামাই বিয়ে করলে আপনারা খুশি হইতেন যে হ্যাঁ বড় বউটা অসুন্দর বিয়ে করছে, ঠিক আছে, তাহলে আপনি কতটা সুন্দর সেটা চিন্তা করেন, তাহলে তো আপনার জামাই 4-5টা বিয়ে করা উচিত। আমি তো দেখি একজন যারা লেখেন যে ছোট বউটা সুন্দর না, তাদের প্রোফাইলে যেহেতু আমি দেখি তারা কত সুন্দর, তাদের কত গুণ, আমার সতীনের পায়ের রূপও তো আপনাদের সারা গায়ে নেই, তারপরও কেন মানুষকে ছোট করে এভাবে কথা বলেন? আমি সুন্দর হই, আমার সতীন সুন্দর হয়, যা মন চায় তাই হয়, আমরা 3 জন আছি একসাথে আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের দেখতে মন চাইলে দেখেন, না মন চাইলে দেখেন না, ব্লক করে দেন, শেষ। না, আপনাদের দেখতে হবে, আর নিজেদের ফ্যামিলির যত ফ্রাস্ট্রেশন আছে সবাই সেইখানে উঠাইতে হবে। কেন ভাই, কিসের জন্য? আমার সতীনকে আমি সতীন ডাকি বা আমার সতীন আমাকে সতীন ডাকে, সেটা নিয়েও দেখে অনেকের মাথা ব্যথা যে এত ভালো সম্পর্ক তাহলে সতীন ডাকো কেন? কেন সতীন মানেই কি একদম মানে বিষের কাটা দিয়ে ওঠে শরীরের মধ্যে? আমার সতীনের আমি সতীনই রাখবো, আমার সতীন আমার সতীনই রাখবে। আমি তো বাস্তবে তো নাম ধরে ডাকতাম, এখন থেকে বাস্তবে ওরা আমি সতীন করে ডাকবো, দেখি তাতে কি হয়, কার কি হয়। আমি বুঝি না মানুষের ব্যক্তিগত বিষয় নিয়ে এত কথা বলো কেন? যে মানে সোশ্যাল মিডিয়ায় ভ্লগ করলে এখন তোমরা ঠিক করে দিবা যে বাবা মাকে কি বলে ডাকবো, সতীনকে কি বলে ডাকবো, আমার স্বামীকে কি বলে ডাকবো, সেগুলো নিয়ে তোমরা ঠিক করে দিবা? এটা বলো আমাকে, এটার অ্যান্সারটা একটু দিয়ে যেও। আর হচ্ছে কথা বলতে বলতে দেখো তোমাদের ভাইয়া সব কাজ শেষ আজকে, কিন্তু সবকিছু সে নিজে একা একা করছে, কিন্তু এত মজা হয়েছিল, যেমন চিকেন ফ্রাইটা এত ক্রিস্পি হয়েছে, আমরা বানাইলো এরকম হয় না, বিশ্বাস করো। আর হচ্ছে আলুটা একটু পড়ে গেছিল, বাট তারপরে অনেক বেশি মজা লাগছে, কিন্তু চিকেন ফ্রাইটা সব থেকে বেশি মজা হয়েছিল। তো এরকম হাজব্যান্ড আসলেই পাওয়া ভাগ্যের ব্যাপার। এতে আমার সাথে একটা না, আমার 10টা থাকলেও আমার সমস্যা নেই। আমার জামাই যে পরিমাণ ভালোবাসে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো, যাদের একটা বউ তাদের জামাইও এত বেশি ভালোবাসে না। তোমাদের কোনো আইডিয়াও নেই যে তোমাদের ভাই আমাদেরকে কতটা ভালোবাসে। বলি তো যে আমরা ভ্লগটাই তোমাদের সাথে শেয়ার করি, এই পার্সোনাল লাইফ আমাদের কেমন, কতটা কেয়ারিং তোমাদের ভাই, এগুলো দেখাই না ভাই, কারণ মানুষের নজর লাগে, অনেক কালনাগিনীরা আছে তাদের নজর লাগে, যার জন্য দেখাই না। তো এখন ফাইনালি দেখো
সবকিছু রেডি করে সে এখন আমাদের সামনে নিয়ে আসছে, আর আমরা কত খুশি হয়ে গেছি। এইভাবে বাস্তবে আমরা হাসি খুশি ভাবে সবসময় প্রতিটা দিন কাটাই। আলহামদুলিল্লাহ, তোমাদের জন্য দোয়া করি তোমরা সবাই ভালো থাকো, তোমাদের মনের কষ্ট দুঃখ সবকিছু দূর হয়ে যাক। আর যারা যারা এই সতীন শব্দটা শুনতে পারো না, তারা এই সতীন শব্দটা শুনে অভ্যস্ত হও। এখন থেকে সব ভিডিওতে এই সতীনই বলবো আমি তোমাদের অতিরিক্ত কমেন্টের জন্য। আর সবাই ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর আজকের মতো ভালো থাকো। আর মাছগুলো দেখে অবশ্যই মাশাআল্লাহ বলবা। অনেকে অ্যাকুরিয়ামটার দাম জিজ্ঞেস করছে, এটা অনেক আগে কেনা, এটা নতুন বাসায় যে ডিটেলসে তোমাদের সাথে আবার শেয়ার করবো। আল্লাহ হাফেজ।